হতো গায়ত্রী। গায়ত্রী একদিন খুব খুশি মনে দৌড়ে বাড়ি পৌঁছলো। তার বোন রৌনক জিজ্ঞাসিল, কিরে গায়ত্রী, এত আনন্দিত কেন হচ্ছিস? পরীর সাথে সাক্ষাৎ হয়েছে। পরী? তুই স্বপ্ন দেখেছিস খুব সুন্দর। তোর বিশ্বাস হচ্ছে না? না যা, দেখবি একদিন তোর পরিচিত এক পরী, তখন বুঝবি। এই বলে গায়ত্রী অন্যত্র চলে যায়। রৌনক প্রথমে তো একথা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু 2-3 দিন পর তার সন্দেহ হলো গায়ত্রীর উপর। কিন্তু সে কি করবে? গায়ত্রী বারবার পরীর ব্যাপারে বলে, রৌনক পরীতে বিশ্বাস করে না। গায়ত্রী এটা বিশ্বাস করত যে পরীরা শুধু গল্পে নয়, বাস্তবসম্মত হয়। তার বিশ্বাস ছিল পরীরা মানুষকে সাহায্য করতে ভালোবাসে, চুপি চুপি বাচ্চাদের পর্দা না করে। তবে সে জানতো না যে ওদের সাথে সাক্ষাৎ কিভাবে করা সম্ভব, যেটা তার প্রবল আগ্রহ ছিল। সে প্রত্যহ পরীদের সাথে সাক্ষাতের জন্যই কামনা করত। তার স্বপ্ন হতো, মানুষ তো কত কিছু করে, আমি যদি না হয় পরী হয়ে কাউকে সাহায্য করতে পারতাম। পরী নিয়ে ভাবনায় ব্যস্ত গায়ত্রী মাথা খারাপ করে সমস্যা তৈরি করতে এসে যায় রৌনক। অনেক বকাবকি করে গায়ত্রীর মন ভেঙে যায়, কিন্তু সে পরাপরের জন্য হার বা পরাজয় স্বীকার করেনি। এমনই 2 বছর কেটে গেল। সেদিন এক আশা নিয়ে সে জার্নেট নাম নিয়ে তার এক ডায়েরি লিখতে শুরু করে, যেখানে প্রতি পাতায় কম হলেও 3-4 লাইন পরী নিয়ে লেখা থাকতই। দিন দিন গায়ত্রী তার ডায়েরি কল্পনার বাস্তব জগতে জার্নেটে পরিবর্তন হতে চলে, যা সে প্রায় প্রতি নিশীথে স্বপ্নতে অনুভব করত। ধূসর সবুজ মিশ্রিত নবপরিধানে সে আকাশে উঠছে, সবাই ওকে বাপা দিচ্ছে। 1-2 মাস পর কদকপুরের আকাশে এক সাহায্যকারিণী নব উৎসাহী পরী জার্নেট সত্যি সত্যি দেখা যায়।